আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেক নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর তোমরা তো দেখলেই সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল, তো এরকমই কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিল। আর বন্ধুরা, রাতের বেলা কিন্তু আমি যখন ঘুমাতে গিয়েছিলাম তখন গরমই লাগছিল, ফ্যান দিয়ে ঘুমিয়েছি। তবে ভোরবেলায় না এত ঠান্ডা লেগেছে, আমি একদম কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মানে বৃষ্টি হয়েছে, এই জন্য পরিবেশটা খুবই ঠান্ডা ছিল, এই জন্য আমার তো ঠান্ডায় লেগে গেছিল। তো বন্ধুরা, তারপর কিন্তু আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে কিন্তু কোচিংয়ে যেতে পারিনি, কেননা পুরো বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেছে। তো আমি তো কল্পনাও করতে পারিনি যে এত কিছু হয়ে যাবে। মনে হচ্ছে কি আমি স্বাধীনতার যুদ্ধে চলে গেছি, কারণ আমি সবসময় বইয়ে এগুলোই পড়তাম, আর এখন আমার সামনে এগুলো হচ্ছে। তো আমার ভালোই লাগছে না, এক দেশে এত যুদ্ধ, তো ভালো লাগছে না। আর বন্ধুরা, তারপর কিন্তু 10টার সময় অনেক রোদ উঠেছিল, মা কিন্তু কাপড় ধুয়ে ছাদে নেড়ে দিতে গিয়েছিল। তো তারপর আবার এসেছে এবং দেখে আরও অনেক কাপড় আছে। কেন বন্ধুরা জানো তো? আসলে এতদিন ছাদের মধ্যে কাজ হয়েছে, তার মধ্যে অনেক বৃষ্টি, এই জন্য মা ধোয়ার সময়ও পায়নি, আবার নেড়ে দিতেও পারেনি। তো আজকে কিন্তু সব কাপড় ধুয়ে নিয়ে গেছিল, একবার ধুয়ে এক বালতি নিয়ে গেছে, তারপর আবার নিয়ে গেছে। আর মা কিন্তু বাসাটা ডিপ ক্লিনও করেছে, কেননা আজকে আমি কোচিংয়ে যাইনি অসহযোগ আন্দোলনের জন্য। আর বন্ধুরা দেখো, মা কিন্তু দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছে। মা পেঁয়াজ সব কিছু ভেজে নিয়ে তার মধ্যে শাক দিচ্ছে, সাথে কিছুটা পটল ছিল, পটলগুলো তো নষ্ট হয়ে যাবে, এই জন্য মা বুদ্ধি করে ভাবলো এখানেই দিয়ে দেওয়া যাক পটলগুলো। তো পটল দিয়ে কিন্তু শাক খেতে ভালোই লাগে, তোমরা ট্রাই করতে পারো, তাহলে পটলও খাওয়া হয়ে গেল, শাকও খাওয়া হয়ে গেল। তারপর এখানে কিন্তু মা স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নিবে। তো আমার তো শাক খেতে ভালোই লাগে, তবে পটল দিয়ে অনেক ভালো লাগে। বিশেষ করে মা যখন আলু দিয়ে রান্না করে তখন আমার খেতে বেশ ভালো লাগে। আর জানো, আজকে আমাদের শহরে কোনো রিক্সা গাড়ি কিছুই চলছে না, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, কয়েকটা দেখা যাচ্ছে, তবে সেগুলোও চলছে না, এই জন্য আমরা কোচিংয়েও যেতে পারছি না। কত মানুষের প্রাণ যাচ্ছে এইগুলোর জন্য, আর তাও কেন গন্ডগোল বন্ধ হচ্ছে না, এই জন্য আমার খুবই খারাপ লাগছে, এগুলো শুনতে দেখতেও ভালো লাগছে না। আমি চাই কি আমাদের বাংলাদেশ যাতে একদম স্বাধীন হয়ে যায়, যাতে এরকম ঝগড়াঝাটি আর না হয়। আমার এগুলো দেখতেও ভালো লাগছে না, শুনতেও একটু ভালো লাগছে না, খুবই কষ্ট লাগছে বাংলাদেশে পরিস্থিতির জন্য। আর মা বসে বসে সব সময় টিভি দেখছে যে কখন কি ঘটে। আসলে অনেক ঝামেলা হচ্ছে, আমাদের নওগাঁতেও অনেক ঝামেলা হয়েছিল। বন্ধুরা, তোমরা সবাই দোয়া করো যাতে এই পরিস্থিতির হাত থেকে আমরা রেহাই পাই, আমাদের খুবই খারাপ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, মার কিন্তু শাক দিয়ে পটল রান্নাটা হয়ে গেছে প্রায়, তারপর একদম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, মা কিন্তু অফ ক্যামেরায় আলু ভর্তা করে নিয়েছে, আর এখানে মা ডাল করছে। তো ব্যাস, আজকে কিন্তু আমরা সিম্পল খাবার খাবো, মানে মা আজকে সিম্পল খাবারগুলোই রান্না করেছে, আমরা এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব আজকে মা আর বেশি কিছু রান্না করেনি। তো তাও খেতে মজাই লাগছিল। আর তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম মা অনেক কাপড় নেড়ে দিয়েছে, তো তোমাদেরকে দেখাই। এই তো মা ছাদে এসেছে, দেখো কত রোদ, সূর্যি মামা একদম টকবক টকবক করছেন। আর বন্ধুরা দেখো, এখানে অনেক বড় বড় কাপড় নেড়ে দেওয়া ছিল, সেগুলো মা উল্টে দিয়েছে, আর আমি একটু মাকে সাহায্য করেছি। তো আমি কিন্তু কাঁথাগুলো নিয়ে চলে গিয়ে মানে নিচে নিয়ে গেছিলাম, আর মা এগুলো কাপড় পরে নিয়ে এসেছিল। যখন আমি চলে গেছি তখনই আসলে মা ভিডিও শুরু করেছে। আর দেখো, এখানে কিছু ফুল কত সুন্দর দেখতে, তাই না? এগুলো হলো নয়নতারা ফুল, যারা কিনা সূর্যি মামাকে দেখছে। তো এই তো দেখো কত সুন্দর প্রকৃতি। তো ছাদে দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর রোদ, এবং রাস্তাটাও দেখো অনেক ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, কিছুই চলছে না, খালি মোড়ে একটা গাড়ি ছিল। তো এই গাড়িটাও চলবে না, মানে এরকম অবস্থা, রাস্তা একদম ফাঁকা। আসলে এইখানে রাস্তা চলা নিষিদ্ধ, চললে পুলিশ আক্রমণ করবেন। তো আমরা
আমরা তো টিভিতে দেখছি অনেক কিছু, পুলিশরা আছে, তারপর অনেক কিছুই হচ্ছে। তো এগুলো কিন্তু আর দেখতেই ভালো লাগে না। তার মধ্যে মৃত্যুর খবরও পাচ্ছি, আমার আর ভালো লাগছে না এগুলো দেখতে। তো বন্ধুরা, কি আর করার, এগুলো যদি থেমে যায় তাহলে খুবই ভালো হবে। আমরা আর এরকম যুদ্ধের বিদ্রোহ চাই না। আমরা চাই একটি স্বাধীন দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। তো তোমরা সবাই অবশ্যই দোয়া করবে যাতে আমরা এগুলো থেকে রেহাই পাই, আল্লাহ যাতে আমাদেরকে রেহাই দেন। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু খাওয়ার সময় মায়ের সাথে অনেকটাই গল্প করছিলাম এগুলো সব কিছু নিয়ে। তো মাও শুনছিল, উত্তর দিচ্ছিল, আবার মন খারাপ করেও বসেছিল। আর দেখো, আমি মজা করে খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু আমার একটু খেতে ভালো লাগছিল না, অল্প একটুই খেয়েছি, বেশি খেতে পারিনি আজকে। তার মধ্যে নিউজ সারাক্ষণ দেখছি, নিউজে আর এগুলো দেখতে ভালো লাগে না। যদি এগুলো থেমে যায় তাহলে কিন্তু আমি খুবই খুশি হব। তো এরকম এরকম বিদ্রোহ হচ্ছে, আমার একটু ভালো লাগছে না। তো বন্ধুরা, তারপর কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে নাহিয়া এসেছিল, তো তারপর আজান দিয়েছে এবং আমি বাহিরে খেলতে গিয়েছিলাম। মাগরিবের আজান দেওয়ার পর বাসায় এসে উজু করে নামাজ আদায় করে নিয়েছিলাম, আর কোরআন তেলাওয়াত করে নিয়েছিলাম। তারপর আমি গোসল করে নিয়েছিলাম, যেহেতু আমি ঘেমে গিয়েছি। আর যেহেতু দুপুর আমি বেশি খাইনি, এই জন্য আমার একটু ক্ষুধা পেয়েছিল। তাই মা এখানে দেখো ডালের বড়া করে নিচ্ছে। ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিল, দুপুরের কিছু ডাল, আর এটার মধ্যে কিছুটা চালের গুঁড়ো আর একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একসাথে বড়াটা করে নিয়েছে। আর এখন এই বড়াটা আমাকে দিয়ে দিল, আমিও খেয়েছি, বাবাও খেয়েছে, আমাদের সবারই ভালো লেগেছে। দেখো বন্ধুরা, খেয়াল করে দেখবে আমার চুল আজকে একটু ভেজা, কারণ আমি ভালো করে মুছতে পারিনি। আমার খুবই ক্ষুধা পেয়েছিল, তো আমি আগে খেতেই চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।